আল্লাহ পাক কখন ধরেন জানেন? আল্লাহ পাক ঢিল দিতে থাকেন, ঢিল দিতে থাকেন, ঢিল দিতে থাকেন, তারপরে একবার চেপে ধরেন। আপনি কি মনে করছেন সারা বিশ্বে যা চলছে জুলুম আল্লাহ পাক ছেড়ে দিবেন সব? তাই মনে করছেন? এক জাররা পরিমাণ ছাড় দিবেন? দিবেন না। সময়ের ব্যাপার, সব কিছুর ব্যাপার সময়। কত সময় চলে গেছে। এক সময় ছিল ফেরাউনের যুগ, তখন মনে হতো ফেরাউনই সব। ও বলতো আনা রব্বুকুমুল আলা, আমি এই পৃথিবীর মহান রব, সে বলতো। এখন তার অস্তিত্ব আছে? ওই জাদুঘরে দেখবেন ওর সুটকিটা পড়ে আছে দেহের, আছে না? ফেরাউন যখন দলবল নিয়ে বের হয়ে যাচ্ছে মুসা আলাইহিস সালামের কওমকে ধাওয়া করার জন্য, সূরা দুখানের মধ্যে আছে, আল্লাহ পাক বলছেন যে তাদের স্মরণে যখন ফেরাউন এবং তার দলবল ডুবে মরল, ওদের এই মর্মান্তিক মৃত্যু দেখে আকাশ এবং জমিনের কেউ এক ফোঁটা পানিও ফেলেনি চোখে। এই আয়াতটা কোরআনে আছে, সূরা দুখানের মধ্যে আছে। একটা সময় ছিল নমরুদের যুগ, মনে হতো সেই সব কিছু। এখন তার অস্তিত্ব আছে? কেউ তার নামও মনে রেখেছে? একটা সময় আদ জাতি ছিল, আদ জাতি। এগুলো রূপকথা নয়, এগুলো গান গল্প নয়, এগুলো সত্য ঘটনা কোরআনে আছে। এগুলোর এক একটা বর্ণ সত্য। সারা পৃথিবী মিথ্যা হতে পারে, কোরআন সত্য। আদ জাতি ছিল দেহে অনেক বড় বড়, বিশাল বিশাল। তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী আর কে আছে, এটা তারা বলতো। আল্লাহ পাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন, তাদের অস্তিত্ব আছে? সময়ের ব্যাপার দেখেন, সময় বদলাচ্ছে, সব পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা ছিল সামুদ জাতি, সামুদ, এরাও ছিল অনেক বড় বড়, তাল গাছের সমান লম্বা লম্বা। পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো, পাহাড় কেটে বাড়ি নির্মাণ করতো। ওদের অস্তিত্ব আছে? আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন। একটা জাতি ছিল সাদুম জাতি, সাদুম, এদেরকে বলা হয় কওমে লূত, মানে সমকামী, হোমোসেক্সুয়াল, মানে নারী নারীতে জেনা করতো, পুরুষ পুরুষে জেনা করতো। নাউজুবিল্লাহ আমরা বলছি, কিন্তু এখন এদের সংখ্যা দিন দিন বাড়ছে সমাজে, এবং এটাকে আমাদের একটা বড় আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের মধ্যে ভয় পাই কয়েকটা বিষয়। এক নাম্বার ভয় পাই, আমার উম্মত রিয়া করবে, রিয়া, লোক দেখানো আমল করবে। দুই নাম্বার ভয় পাই, আমার উম্মত মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে, আমার উম্মত মূর্তি পূজা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, হাদিসে আছে, দেখে নিন। তিন নাম্বার তিনি বলেছেন, আমি ভয় পাই আমার উম্মতের উপরে যে আমার উম্মতের একটা অংশ সমকামী হয়ে যাবে, এবং দিন দিন এটা বাড়ছে। তো একটা কওম ছিল সাদুম জাতি, সাদুম, এরা ছিল জর্ডান, যে দেশটার নাম আছে জর্ডান, এই জর্ডানের পাশে একটা সাগর আছে, ডেড সি বা মৃত সাগর, এখানে ওরা বসবাস করত। এরা হোমোসেক্সুয়াল ছিল। তারা তখন বলতো আমরা পবিত্র, কে আছে আমাদেরকে শাস্তি দিবে, হে লূত তুমি যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে আসো, এরকম করে বলেছিল। যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে এসে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন, জিবরাইল, মিকাইল। ওই জায়গাটাকে পাখা দিয়ে তুলে আসমানে উঠিয়ে আবার জমিনে ধসিয়ে দিয়েছে। এটা রূপকথা নয়, এটা কোরআনে বলা আছে। ওদের অস্তিত্ব কি এখন আছে? নাই। ওই সাগরটার অস্তিত্ব আছে, ওই সাগরে কোনো মানুষ ডোবে না, ওখানে কোনো প্রাণের অস্তিত্বই নাই। এমন ভাবে আল্লাহ পাক ধ্বংস করেছে। আমি বলছি সব সময়ের ব্যাপার। দেখেন কওমে নূহ, নূহ আলাইহিস সালামের কওম আছে এখন? নাই। আদ, সামুদ, মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালামের কওম মানুষকে ঠকাতো, ছিনতাই করত, মাপে কম দিত, এবং মানুষকে খুব বেশি বেশি পেটাতো, মানুষকে মারতো, খুব কঠিন ভাবে মারতো। এখন কিন্তু এই সুন্নত চলছে, মানুষকে কঠিন ভাবে মারা হয়। তো এই সুন্নতটা শুআয়ব আলাইহিস সালামের কওমের, এবং সেই কওম প্রথম কওম যাকে আল্লাহ পাক পৃথিবীতে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিয়েছে। তো এদের অস্তিত্ব কি এখন আছে? নাই। আমি বলতে চাচ্ছি যে জুলুম, জালেম, মাজলুম এগুলো চিরস্থায়ী নয়, আপেক্ষিক বিষয়। একটা সময় যাচ্ছে, আরেকটা সময় আসবে, আবার এই সময় চলে যাবে, আরেকটা সময় আসবে, পৃথিবী এভাবে চলতেই থাকবে। এর মধ্যেই পরীক্ষা, এর মধ্যেই দুনিয়ার জীবনে পরীক্ষা। আপনাকে আমাকে হকের উপর থাকতে হবে, সালাত আদায় করতে হবে, কোরআন সুন্নাহ মেনে চলতে হবে, পারিবারিক আদর্শ ঠিক করতে হবে,
সবকিছু জাহিলিয়াতে ডুবে গেলেও আপনাকে ঠিক থাকতে হবে, এটাই পরীক্ষা। কিয়ামতের মাঠ আছে বলেই কোনো জালেম পার পাবে না। পার পাবে? কোনো মাজলুম এর অধিকার খর্ব হবে না। কিয়ামতের মাঠে তার অধিকার তাকে পুষিয়ে দেওয়া হবে। এই পৃথিবীটা চূড়ান্ত হিসাব নিকাশের জায়গা নয়। আমরা যারা এটা মনে করছি যে হতাশ হয়ে গেলাম, আমরা মুসলিমরা সে কি হয়ে গেল, আমরা এখন পৃষ্ঠপ্রদর্শন করছি আমাদের শিক্ষা ক্ষেত্রে দুর্বলতা, আমরা অর্থনৈতিক ক্ষেত্রে দুর্বল হয়ে যাচ্ছি, মুসলিমদের মধ্যে ঐক্য নাই, হ্যাঁ, আমাদেরকে ইসলামের শত্রুরা ডমিনেট করছে, সব দিকে মনে হচ্ছে যেন কোন ঠাসা মুসলিমরা, এমন মনে হচ্ছে না? কিন্তু আল্লাহর কসম করে বলছি যে এই সময়টা চিরস্থায়ী হবে না। আল্লাহ পাক লিখে রেখেছেন কিভাবে প্রেক্ষাপট পরিবর্তন হবে, কার মাধ্যমে হবে, কিভাবে হবে, আল্লাহু আ'লাম, আমরা জানি না। এতটুকু আমরা জানি যে এগুলো চিরস্থায়ী নয়। অতএব মুসলিমরা কখনো হতাশ হবে না। কি হবে না? হতাশ হবে না। মুসলিমরা পড়াশোনা করবে, প্রচুর পড়াশোনা করবেন, পড়াশোনা করতে থাকবেন। আমি অনেক দিন বলেছি সাবজেক্টগুলো, আপনাদেরকে আবার বলছি। সর্বপ্রথম কোরআন পড়বেন, কোরআন তেলাওয়াত করা শিখবেন, কোরআনের অর্থটা শিখবেন, কোরআনের ভাষা শিখবেন। এই ভাষা শেখার জন্য কওমি মাদ্রাসার আলেমদের কাছে গিয়ে পড়ে থাকতে হলে পড়ে থাকতে, ভাষা শিখবেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছিলেন, কোরআন শেখা মুসলিমদের উপর যেমন ফরজ, এর ভাষা শিক্ষা করাও ফরজ। ভাষা না শিখলে আপনি কোরআন বুঝতে পারবেন না। কোরআন পড়া হয়ে গেলে বা পড়তে পড়তে একটা ভালো লেভেলে চলে গেলে আপনি এই যে নাহু সরফের কিতাবগুলো শেষ করবেন। তারপরে আপনি চলে যাবেন হাদিসের বইয়ে। হাদিসের ছোট ছোট বইগুলো আগে পড়বেন, আগে বড় বড় বই পড়বেন না। অনেকেই ভুল করেন আপনারা, আমাদের যুবক ভাইরা একটু বেশি ভুল করে। এখানে হেদায়েত পেয়ে সবার আগে সহিহ বুখারী হাতে নিয়ে বসে থাকে। এটা ঠিক না ভাই। এটা কেন ঠিক না আপনি এখন বুঝতে পারছেন না, কারণ আপনি এক লাফ দিয়ে তো মেডিকেল সায়েন্সের বই পড়তে পারবেন না। আপনাকে গ্র্যাজুয়ালি যেতে হবে। প্রথমে আপনি পড়বেন হাদিসে আরবাঈন, এরপরে পড়বেন আপনি রিয়াদুস সালেহিন, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, মিশকাতুল মাসাবিহ, এই টাইপের বইগুলো আগে পড়বেন। তারপর আস্তে আস্তে আপনি যাবেন আবু দাউদ, তিরমিজি, নাসাই, পরে যাবেন বুখারী, মুসলিম। একটা সিস্টেম তো আছে, নাকি হঠাৎ করে লাভ দিয়ে আপনি একদম অনার্সে ভর্তি হয়ে যাবেন? হবেন? এটা কি হয় কখনো? তো এভাবেই এই যে ফয়জুল কালাম, আপনার মুনতাখাব হাদিস, এই টাইপের বইগুলো আগে পড়বেন, পরে আপনি বড় বড় বইগুলো পড়বেন। হাদিসের বই পড়া শেষ, ইতিহাসের বই পড়বেন, ইসলামের হিস্ট্রি সব বইগুলো পড়বেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত থেকে শুরু করে একদম ওমর, ওসমান, আলী, তারপর উমাইয়া খেলাফত, তারপরে আব্বাসীয় খেলাফত, তারপরে আপনার ফাতেমি সাম্রাজ্য, তারপরে আপনার এদিকে এই যে আপনার মামলুকদের শাসন, কর্ডোভার ইসলামিক শাসন, ওসমানীয় খেলাফত, এই পুরো বিষয়গুলো আপনাকে পড়তে হবে। একদম এই যে 1915 সাল পর্যন্ত বা 1921 সাল পর্যন্ত যে হিস্ট্রিটা আছে, এই 1400 বছরের ইতিহাস আপনাকে জানতে হবে। যে জাতি তাদের ইতিহাস জানে না, তারা হীনমন্যতায় ভোগে। আমরা জানি না তো আমরা কাদের সন্তান, জানেন? ইতিহাস পড়েন, দেখবেন ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে যে মুসলিমরাই এই বিশ্বকে শাসন করেছে। হিস্ট্রির পাতায় পাতায় লেখা আছে। এখন এই কথাটা কারো মাথায় নেই, এটাই বাস্তব। অতএব ইতিহাস পড়তে হবে আপনাকে। ইতিহাসের পরে আপনি পড়বেন ফিকহ। ফিকহ মানে হচ্ছে গভীর জ্ঞান। ফিকহের যে ক্লাসিক্যাল বইগুলো আছে, হানাফি মাযহাবের, অন্যান্য মাযহাবের, এইগুলো আপনি পড়বেন। এখানে আপনি সাম্প্রদায়িক হবেন না, জ্ঞানটাকে উদার করবেন, মৌমাছির মতো হয়ে যাবেন। যেখানে জ্ঞান সেখানে চলে যাবেন, যেখানে জ্ঞান সেখানে যাবেন। এমন করবেন না যে আপনি একজন আলেমকে ফলো করেন, তারই বক্তব্য শুনবো, তারই বই পড়বো, অন্য কারো বই পড়বো না, বক্তব্য শুনবো না, এমনটা করবেন না। এই টাইপের কাজ যারা করেছে এরা ওই সাত কানার হাতি দেখার মতো অবস্থা হয়েছে। কথা বুঝতে পারছেন না? একটা হাতির, কেউ বলছে হাতিটা খাম্বার মতো, কেউ বলছে পাখার মতো, কুলার মতো ইত্যাদি। এক একজন এক একটা অংশ পেয়েছে। ইসলাম একটা প্রশস্ত বিষয়, এই জন্য ফিকহের প্রশস্ত বিষয়গুলো পড়বেন। তখন দেখবেন যে আমলগুলো করা হচ্ছে, আপনারটার যেমন দলিল আছে ওই ভাইয়েরটারও দলিল আছে। কথা বুঝতে পারছেন না? তখন দেখবেন যে ওই ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে আর মসজিদ ভাগ হবে না ইনশাআল্লাহ। কেন ভাগ হয়? কারণ আমরা ফিকহের গভীর জ্ঞান জানি না। মনে করে আমি যেটা করছি এটাই সহি, বাকিরা যেটা করছে এটা ভুল, জাল জয়ীফ। জাল জয়ীফের আপনি কি বোঝেন? আপনি কি মুহাদ্দিস? আপনি বড়জোর বলতে পারেন হাদিসটাকে অমুক মুহাদ্দিস জাল বলেছেন, এটা বলতে পারেন না। যাই হোক, এখানে অহংকার প্রদর্শন করা ঠিক হবে না। ফিকহের ক্ষেত্রে উদার হয়ে যাবেন,
কারণ আমরা মুসলিমরা সবাই ভাই ভাই। ইখতিলাফ থাকতে পারে এবং এটা ছিল, আছে এবং থাকবে। এর মানে এই নয় যে আমি একমাত্র জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আর তারা সবাই বাতিল ফেরকা, এমন নয় বিষয়। সবার মাঝেই কল্যাণকর অনেক বিষয় আছে, আপনি কল্যাণটা নিয়ে নেন, অকল্যাণকর বিষয়গুলো ছেড়ে দেন, ব্যাস, সিম্পল। কারণ এখন মুসলিমদের ঐক্যটা অনেক বেশি দরকার। যদি মুসলিমদের ঐক্য থাকতো আজকে এই দুর্দশা হয়তো হতো না। ঐক্য নাই, কোনো বেজ নাই, সবাই তো এখন কামড় দিবে, তাই দায়ী, অন্যকে দায়ী করার দরকার নাই। তো দোষ তো আমার, দোষ তো আপনার, আপনি আমি তো এক হই নাই, তো মানুষের দিকে আঙ্গুল তোলার দরকার নাই। তো পরিস্থিতি আরো খারাপ হবে, এবং খারাপ হলে আমরা অবাক হব না। মায়ের যদি আরো বেশি খাওয়া হয়, আরো অবাক হওয়ার কিছু নাই, কারণ এটা খাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছি আমরা। আগে নিজেদের ভুলগুলো শুধরাই, আগে নিজেদের ভুলগুলো শুধরাই, তারপরে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক কবুল করলে আল্লাহ পাক এমন জায়গায় মুসলিমদেরকে নিয়ে যাবেন যখন তাদের দিকে কেউ আঙ্গুল তুলতে পারবে না ইনশাআল্লাহ। এবং নিজের ঘরগুলো আগে ঠিক করেন, ইমান ঠিক করেন, আকীদা ঠিক করেন, আমল ঠিক করেন, পরিবার ঠিক করেন, রিজিক ঠিক করেন, ইউনিটি ঠিক করেন, দেখবেন আস্তে 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 মুসলিমরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একবারে কোনো কিছু হয় না, কখনো রাতারাতি কোনো কিছু পরিবর্তন হয় না। আমার কথায় কষ্ট পাচ্ছেন? আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলি আর কি। এটাই প্র্যাকটিক্যাল বিষয় আমার কাছে মনে হয়, যে প্রথমত আমাদের মধ্যে ত্রুটি আছে, আমাদের মধ্যে ল্যাকিংস আছে, আমাদের মধ্যে ত্রুটি আছে, দোষ আছে, এগুলোকে আমাদেরকে সলভ করতে হবে, তারপরে আমরা সামনে আগাতে পারবো। আর যদি দোষগুলো আরো বাড়তে থাকে ডে বাই ডে, তাহলে আমাদের অধঃপতনও বাড়তে থাকে, কেউ ঠেকাতে পারবে না। এই যে বললেন কতজন কোরআনের জন্য জীবন দিতে চান, বলেন সবাই চাই। জিজ্ঞাসা করলাম কতজন পড়তে চান কোরআন, দেখলেন হাত নাই, 10টা হাত উপরে। কিভাবে হবে? আমাকে বলেন কিভাবে সম্ভব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কি এমন ছিলেন যে সাহাবীদের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয় দিয়েছিলেন? তারা কি এমন ছিলেন আমাদের মতো কোরআন পড়তে জানতেন না, অর্থ বুঝতেন না, এরকম ছিলেন? আমল করতেন না, নামাজও পড়তেন, সুদও খাইতেন, এমন ছিলেন? বছর বছর হজ উমরা করতো, ঘুষও খাইতো, এমন ছিল? বা ব্যক্তিগত জীবনে খুব ইমানদার, অর্থনৈতিক জীবনে ইমান নাই, এমন ছিল? ছিল না। তারা পরিপূর্ণভাবে ইসলাম পালন করার চেষ্টা করতেন। এটাই আমাদের করা উচিত প্রথমত, এটা আমার প্রথম নসিহত। তো ভাই, প্রিয় ভাইরা, অনেক কঠিন কথা বলে ফেলছি মনে হয়। আচ্ছা আসুন, প্রথম নসিহত ভাই, পড়াশোনা করেন। যে কটা সাবজেক্ট বললাম, কোরআন, হাদিস, ইতিহাস, ফিকহ, এগুলোর সাথে জড়িয়ে নেবেন। আপনি জেনারেল লাইনে যেগুলো পড়ছেন সেগুলো অবশ্যই করবেন।